এটা নিলে আমরা সুনীল ছেত্রী লাস্ট যেই ম্যাচটা খেলেছে সেটা জার্সিও আমরা প্রোভাইড করছি। আচ্ছা, বই নিলে জার্সি ফ্রি? হ্যাঁ, এটা ফ্রি একদম। এটা আছে দুই রকম পাতা, দুই রকম পাতা, এটা ন্যাচারাল। কম্পিটিশনের জন্য এগুলো, এই যে গাছগুলো দেখছেন এগুলো সবই কম্পিটিশনের জন্য তারা দিয়েছে। ওকে। আর এখানে একটা ল্যাম্বরগিনি আঁকানো, যেই আঁকিয়েছে ভাই একদম দারুণ আঁকিয়েছে কিন্তু এটা। এই যে আপনারা গাছ দেখছেন, কিছু না হলে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার গাছ এখানের মধ্যে আছে। এবং বই মেলাতে মানুষজন কেন আসে না ভাই? হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছ বেলডাঙ্গার বই ও পুষ্প মেলা 2025 শুরু হয়ে গেছে, ফাইনালি চলবে 27 তারিখ পর্যন্ত। তো চলো ভিতরে যাবো আর দেখবো এখানকার বই মেলাতে কি কি স্টল এসেছে না এসেছে। যে সিআরজেস স্কুল তার ঠিক অপোজিটে এসআরএফ কলেজ বেলডাঙ্গার, আর সেই মাঠেই হচ্ছে এই বই মেলাটি। সব থেকে দারুণ ব্যাপার হলো এখানে কোনো এন্ট্রি ফিউ লাগে না, একদম পুরো ফ্রিতে এই যে পুরো বই মেলাটা ঘুরে দেখতে পারবে। আর আমার সঙ্গে এসছে নূর আলম, প্রত্যেক বছরই আমার সাথে আসে। তো চলো পুরো মেলাটা আজকে উপভোগ করি। ঢুকুটোকে দেখতে পাচ্ছ অনেকগুলো স্টল এসেছে এইদিকে, ওই দিকটাতেও পুরো স্টল আছে, আর ওই দিকটাতে করেছে মঞ্চ, আর এখানে একটা যে পুষ্প প্রদর্শনীয় সেটা এখানেই আছে, আর এই সাইডে তো কিছু স্টল আছে, আর একদম ওই কোনায় কিছু ফটো গ্যালারিও আছে, তোমাদেরকে দেখাবো সেটি। এখনকার যুগে ছেলেপেলে বই থেকে খুবই দূরে আছে, কলকাতা পর্যন্ত থেকে স্টল এসেছে, কিছু কিছু বেলডাঙ্গারও লোকাল স্টলও দিয়েছে বইয়ের। এই দিকটাতে দেখতে পাচ্ছ অনেক খাবারের স্টল টল বসেছে, এখানে ফুচকা থেকে শুরু করে ওই দেখো দেখো মোটা মোটা ফ্রাই, ছোলা বাটোরা। আর এই বই মেলাটি প্রত্যেকদিন দুপুর 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত চলছে। সেলফি জোন আছে, অনেকজন সেখানে সেলফি টেলফি ক্লিক করছে, আর এটা এখনো দেখানো বাকি আছে, তো এটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। স্যারের কাছে জানবো যে একটা বই মেলা মানুষের জীবনে কতটা ইম্পর্টেন্ট, তো স্যারের মুখে শুনে নাও। আসলে বই হচ্ছে সময়ের সর্বোত্তম বন্ধু। একদম, বই কখনো আমাদের সঙ্গে বিট্রে করে না। পৃথিবীর সমস্ত জ্ঞান ভাণ্ডার লিপিবদ্ধ আছে বইয়ের মধ্যে। বই আমাদেরকে সত্যিকারে চলতে শেখায়, জীবনকে উন্নত করতে শেখায়, সমৃদ্ধ করতে শেখায়। সেই কারণেই আমরা বারবার বইয়ের কাছে ফিরে যেতে বাধ্য হই, যাতে করে আমাদের অজানা অতৃপ্তিকে বইয়ের মাধ্যমে জানতে পারি। বই হচ্ছে আসলে আমাদের বেঁচে থাকার রসদ, আমাদের সমৃদ্ধ হওয়ার রসদ, আমাদের বড় হওয়ার শিক্ষা সবটাই পাবো আমরা পরিবার থেকে, আর তারপরে বই থেকে। আপনারা এই বই মেলা মানে প্রদর্শন করে মানুষের কাছে কি বার্তা দিতে চাইছেন আপনারা? আমরা মানুষের কাছে এটা বার্তা দিতে চাইছি যে আসুন বই মেলায়, বই কিনুন, বই পড়ুন, প্রিয়জনকে বই উপহার দিন। একদম। এখানে আমার মতি ভাইও আছে দাঁড়িয়ে, তো মতি ভাই তোমাদের জন্য কিছু বার্তা দেবে। আমার দর্শকদেরকে বলার একটাই যে আমরা বইমেলা কমিটি থেকে বইমেলাটা করেছি, একদম। তো দর্শকদের একটাই বলা যে আপনারা আসুন, বই কিনুন, বই উপহার দিন, এটাই। একদম। ফুল প্রদর্শনের ব্যাপারে কিছু তোমাদেরকে বলবে, তো আপনারা এই ফুল প্রদর্শন দিয়ে কি বলতে চাইছেন মানুষকে? শুধু ফুল নয়, বিভিন্ন প্রজাতির গাছ এখানে আছে। আচ্ছা, হ্যাঁ, এবং সে বিভিন্ন প্রজাতির গাছ যে বেলডাঙ্গা এবং বেলডাঙ্গা সারাউন্ডিং বিভিন্ন জায়গা থেকে যারা যেভাবে এসেছে, এগুলো কি সব কম্পিটিশনের জন্য? এগুলো এই যে গাছগুলো দেখছেন এগুলো সবই কম্পিটিশনের জন্য তারা দিয়েছে। ওকে। এবং যেটা উদ্দেশ্য আমাদের গাছ লাগায় না, তাদেরকে আকৃষ্ট করার জন্য আমাদের মূল উদ্দেশ্য এটা গাছ লাগান, পরিবেশ দূষণ থেকে আপনারা পৃথিবীকে মুক্ত করুন। এখানে যে আপনারা গাছ দেখছেন, কিছু না হলে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার গাছ এখানের মধ্যে আছে, এবং প্রচুর রেয়ার গাছ যেগুলা মানুষ সচরাচর দেখা যায় না, দেখতেই পাই না। হ্যাঁ, সেই রেয়ার গাছগুলো আপনাদেরকে আমি দেখাবো। আচ্ছা, তো চলো ইউনিক গাছগুলো তোমাদেরকে একবার করে দেখিয়ে দিই। তো এই যে ফুল গাছগুলো দেখছি, এগুলো কি ফুল গাছ? এগুলো পিটুনিয়া। এর অ্যাকচুয়ালি মরশুম হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারিতে, কিন্তু যারা দিয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ। ওকে, এই সময়ের মধ্যে এত ভালো ভালো ফুল আমাদের এই মেলাকে উপহার দিয়েছে, দারুণ ফুটিয়েছে। তো চলেন ইউনিক কিছু। এটা হচ্ছে খুব ইউনিক, খুব দামি ভ্যারাইটি, নাম হচ্ছে ক্যালেন্থাস। ক্যালেন্থাস তৈরি করাও, এটা লাল চোখ, এটা হচ্ছে ব্ল্যাক চোখ, দেখুন দুটো আলাদা আলাদা। একদম একদম। হ্যাঁ, এবং এটা খুব মানে ফুলের জগতে খুব এটা রেয়ার টাইপ। এগুলো হচ্ছে বোগেনভিলিয়া, এই সবগুলো যেটা দেখছেন। আচ্ছা, এগুলা এটাও খুব রেয়ার। এখানে যেগুলো আছে সবই রেয়ার প্রজাতির বোগেনভিলিয়া। হ্যাঁ, এটা যেমন চিত্রা, এটার নাম, এটার নাম হচ্ছে চিত্রা। এই গাছগুলো হচ্ছে খুবই রেয়ার প্ল্যান্ট। ওকে, এগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট, যেটাকে বেসিক্যালি বলা যায়। এই ইনডোর প্ল্যান্ট, এর নামটা হচ্ছে অ্যান্থোনিয়াম হুকারি ব্ল্যাক। ওকে, এটা খুবই কস্টলি। মোটামুটি দাম কত আছে এটার? এই মুহূর্তে এটার দাম কিছু না হলে প্রায় 30,000 টাকা। 30,000 টাকার গাছ? হ্যাঁ,
ওয়াও, টাকাটা বিষয় নয়, এই গাছ পাওয়াই মুশকিল। একদম পুরো ইউনিক, মানে ওয়ান পিস বলতে পারো। আমাদের এইদিকে সচরাচর এইসব গাছ তো কেউ চাষ না। করে না দেখি। এর যে আপনি মাটি দেখছেন, মাটি অ্যাকচুয়ালি মাটি নয়। আচ্ছা, এগুলো কি? এগুলো হচ্ছে বিভিন্ন উপাদান আছে, নারকেলের ছিবড়া থেকে আরম্ভ বিভিন্ন উপাদান। ওকে, সেই বিভিন্ন উপাদানে এইগুলোকে তৈরি হয়। এগুলো মাটিতে সচরাচর হয়। এটা যেমন এটা লেখাই আছে, দেখুন এইখানে এই ধরনের লেখা আচ্ছা, আছে। ডিটেলস এখানে। ডিটেলস লেখা আছে ওকে, এবং যার গাছ সেটাও লেখা আছে। আচ্ছা, এটা যেমন জিগজাম ব্লিজার্ড, ওকে, এটাও খুব কস্টলি এবং রিয়ার প্ল্যান্ট। এই যে এটা হচ্ছে অ্যাগ্লোনিমা বক্সার, ওকে, এটাও আর কি এই ভ্যারাইটিস যে কালার দেখছেন এগুলো সবই। এটা হচ্ছে ব্ল্যাক কার্ডিনাল। আচ্ছা, এটা আর ওই গাছটা তো একই মনে হচ্ছে। না, একই নয়, এটা আলাদা পাতা। এর Okay. পাতাগুলো সব এরকমই হয়, ওকে, সেই জন্য এটার নাম হচ্ছে কার্ডিনাল ব্ল্যাক। ইনডোরের জগতে মানে রাইস লোক বলতে যেটা বোঝায়, এগুলো সবই তো ইনডোর। সবই ইনডোর অ্যাকচুয়ালি। এই যে দেখছেন এটা দুটো একটা গাছে দুই রকম পাতা। দু রকম পাতা। এটা ন্যাচারাল, এটার নাম হচ্ছে পিঙ্ক প্রিন্সেস। আচ্ছা, পিঙ্ক প্রিন্সেস। পিঙ্ক প্রিন্সেস। এই যে দেখছেন দু রকম পাতা, এরকমভাবে বিউটি, এটা ন্যাচারাল বিউটি, এটার জন্য কিছু কোথাও ওইরকমভাবে বেরোয়। ও, হচ্ছে অ্যান্থোরিয়াম, এটা খুব আচ্ছা। রেয়ার ভ্যারাইটি। এর বৈশিষ্ট্য হচ্ছে যত পাতাটা বড় হবে এরকম রাউন্ড দিয়ে ঘুরে পাক খাবে। পাক খেয়ে ঘুরে ঘুরে থাকবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ পাক খাওয়া শুরু পাক করেছে খাচ্ছে, এটা। হ্যাঁ। এটা হচ্ছে এর বৈশিষ্ট্য এবং ভেরিকেটেড হবে। এই যে ভেরিকেটেড পুরোনো পাতা, ভেরিকেটেড বিভিন্ন কালার, এটা ন্যাচারাল ওইভাবে হতে থাকবে। এরা ক্যাকটাসগুলো দেখছেন, এগুলো ভেরি রেয়ার এবং আচ্ছা। খুব। এই যে এটা প্রথম হয়েছে, কিছু না হলে এটার দাম অন্তত 7 থেকে 8 হাজার টাকা, 7 থেকে 8 হাজার করে। সব থেকে বড় কথা হচ্ছে সবই আমাদের এই বেলডাঙ্গার ছেলেরাই করেছে। তা ঠিক, এই বই মেলা না হলে কিন্তু এইরকম প্রদর্শনীয় মানে সচরাচর মানুষের কাছে দেখতে পাওয়া যাবে। একদম একদম ঠিক বলেছেন। হ্যাঁ, তো ট্যালেন্ট আছে, আমাদের উদ্দেশ্য ট্যালেন্টকে বাইরে নিয়ে আসা। এটা হচ্ছে ফিলোডেন্ড্রন মার্বেল। ওকে, এর বৈশিষ্ট্য যে সবসময় 3টে করে কালারের পাতা সবসময় থাকবে। 3টে করে কালারের পাতা এই থাকবে। একটা কালার, এই একটা কালার, আর এই একটা কালার। Okay. ক্রাফটেড মানে এইটার উপরে ওকে, এইগুলোকে বসানো হয়, এগুলো কি ম্যানুয়ালি বসায়? ম্যানুয়ালি বসানো হয়। আর তারপরে এই লুকটা আসে। এটাও ক্যাকটাস, কিন্তু এটা ড্রাফটিং তৈরি করা হয়। ভাই আমি ভাই আগে জানতাম না, এই ফার্স্ট টাইম মানে এরকম সবই দেখুন। এইটার উপরে এটা বসানো, এটার উপরে Manually বসানো এগুলো? বসানো হচ্ছে বনসাই। এগুলো বনসাই লোক, এটা পাকুড়, এটা পাকুড়। এত ছোট পাকড় গাছ? হ্যাঁ, এটা পাকুড়, এটাও পাকুড়। এটা হচ্ছে চাইনিজ বট, ঠিক আছে। ওটা হচ্ছে চন্দন। আচ্ছা, ও গাছের পাতাই তো নেই। পাতা নেই, ওটা এখন অ্যাকচুয়ালি এই সময় পাতাও যে ঝরে যায়, পাতাটা বেরোবে, বৃষ্টি হলে বেরোবে। আপনি যা দেখছেন প্রায় অ্যাভারেজ 30-40 বছর পুরনো এরকম গাছ এখানে আছে। 30-40 বছর পুরনো এক একটা গাছের বয়স? হ্যাঁ, ওয়াও। কিছু ফান এক ধরনের মানে পাহাড়ি অঞ্চলে হয় আর কি। আচ্ছা, পাহাড়ি অঞ্চলের গাছ। সাপাত, কিন্তু এটা খুব কস্টলি ফান এবং এটার খুবই রেয়ার। নাম হচ্ছে কোবরা। কোবরা। এর পাতার বৈশিষ্ট্যটা দেখুন, সব এরকমভাবে বেরোয়। এটা হাত দিলেই বোঝা যাবে। এটা ডিজাইন করা তাই মনে হচ্ছে। ন্যাচারাল বিউটি, এগুলো রিয়ার প্ল্যান্ট। এগুলো আমাদেরই একজন কলিগ দিয়েছে। এটাও কিন্তু ইউনিক আছে। ইউনিক, এটা ইউনিক। পাথরকুচি পাতা নাকি বলে? পাথরকুচি নয়, এটা হচ্ছে স্যাকুল্যান্ট প্রজাতি আর কি। কালার যেমন চেঞ্জ হয়, সকালে একরকম কালার হবে, দুপুরে একরকম। তাই? হ্যাঁ, সূর্যের রঙের সঙ্গে কালার চেঞ্জ হয়। নাইস নাইস। এটা অ্যাডিনিয়ামের কম্পিটিশন। এই যে গাছটা দেখছেন, এটা প্রথম হয়েছে। এটা কেনিয়ার গাছ। হ্যাঁ, খুদ কেনিয়া থেকে নিয়ে আসে। সবই অ্যাডিনিয়াম অ্যারাবিকাম, বিভিন্ন প্রজাতির আছে আর কি। ওকে, প্রচুর নাম আছে, মানে একই গাছ কিন্তু আলাদা 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 প্রজাতি। এগুলো কিন্তু সচরাচর জনসমক্ষে দেখা যায় না, মানে তারা সচরাচর এই গাছগুলোকে বের করেন না, খুব কস্টলি, একদম প্রিমিয়াম। হ্যাঁ, এই গাছটার কিছু না হলে প্রায় 15-20 হাজার টাকা দাম হবে এই গাছটা। এটা বেদানা, এটা সফেদা, ওকে, এটা কমলা লেবু, এটা লেবু, ওটাও একটা বেদানা, ওদিকেও সফেদা আছে। ওকে, ফলের গাছ এদিকে ফলের। এটা স্ট্রবেরি। ও, স্ট্রবেরি। এটা স্ট্রবেরি, ঠিক আছে। হ্যাঁ, এটা লেবু, এটা ক্যাপসিকাম। এটা টমেটো, দেখতে পাচ্ছেন যে টমেটো টবে তৈরি করেছে, প্রচুর ধরেছে তো একটা গাছ। প্রচুর ধরেছে। হ্যাঁ, এটা কাঁচা লঙ্কা। হ্যাঁ, এটা কি ফল বলে এটাকে? কোনটাকে? এটাও লেবু। এটাও একটা প্রজাতির লেবু। আচ্ছা, অনেক ছোট ছোট। হ্যাঁ, এটা হচ্ছে বিলাতি আমরা সিমও এসছে কম্পিটিশনে। হ্যাঁ,
এদিকে চিচিঙ্গা যেটা বলে, হ্যাঁ, ওটাও ধরেছে। সিজন নাই চন্দ্রমল্লিকা আমরা আশা করিনি যে এই সময় এত এরকম চন্দ্রমল্লিকা পাওয়া যাবে। অনেক ধরেছে তো, এটা তো পুরো শীতের। এটা যদি শীত হতো তাহলে এটার মানে পাতাগুলো দেখতে পাওয়া যেত না। আচ্ছা, পুরো ফুলে ভর্তি থাকতো। ফুলে ভর্তি হতে হবে, তো সবাই হ্যাঁ জানে। হ্যাঁ, এগুলো ডালিয়া কমন, এগুলো এগুলো common। আর ওই দিকটাই দেখতে পাচ্ছ গাঁদা ফুল থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের এদিকে গোলাপ আছে। গোলাপ আছে ওখানে। হ্যাঁ, এদিকে অনেক গোলাপ। এগুলো হ্যাঁ, আমাদেরই এক কলিগ, আচ্ছা সে আর কি এই গোলাপগুলো দিয়েছে এক্সিবিশনে, এবং এসপি সাহেব এসে তো একটা গোলাপটা আমাকে দিতে হবে। আচ্ছা আচ্ছা, দেখে পছন্দ হয়ে গিয়েছে। দেখে পছন্দ, মানে এটা স্বাভাবিক ব্যাপার। যারা ফুল ঠিক, যারা ফুল প্রেমিক তারা কিন্তু ফুল দেখে থাকতে পারবে না। ফুল দেখে একটা বিষয়, যদি এই গাছ বিষয় যদি জানতে হয় তাহলে স্যারের সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমরা। ইনডোরে যত প্ল্যান্ট হয় সব কিন্তু স্যার বাড়িতেও বানায়, পুরো একটা গার্ডেন আছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা বার্থডে বানায়, কেউ যদি নিতে চায় তাও আমি দিই। আচ্ছা, কেউ যদি গাছও নিতে যায় তাহলে স্যারের সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমরা। সত্যি বলতে এইরকম এতগুলো গাছের প্রকারভেদ হয়, বেলডাঙ্গা বইমেলাতে না আসলে ভাই বুঝতেই পারতাম না। সত্যি বলতে তোমরা এসো বেলডাঙ্গা বইমেলাতে, এবং এই যে ফুলের এত রকম প্রজাতি, গাছের এত রকম প্রজাতি হয়, তোমরা আসলে জানতে পারবে। তো এখানে একটা স্টল দেখতে পেলাম ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের। তো এখানে দেখতে পাচ্ছি কিছু ট্রফি আছে রাখা। তো এই ট্রফিগুলো সম্বন্ধে একবার জেনে নিই। বলছি এগুলো কিসের ট্রফি? আচ্ছা, এটা আমাদের বিসি রয় ট্রফি, এটা সন্তোষ ট্রফি। ওকে। আচ্ছা, এটা হচ্ছে খেলো ইন্ডিয়া মহিলাদের রানার্স আপ এটা। ওকে। আর এটা হচ্ছে ন্যাশনাল গেমসের মহিলাদের রানার্স আপ ব্রোঞ্জ যেটা পেয়েছে। আচ্ছা আচ্ছা, বইও আছে আমাদের বই দিকটাতে। এই যে আমাদের এখানে সব ফুটবল রিলেটেডই সব বই আছে। আর এটা আমাদের আইএফএর কিক অফ ইয়ার বুক। এটা নিলে আমরা সুনীল ছেত্রী লাস্ট যেই ম্যাচটা খেলেছে সেটা জার্সিও আমরা প্রোভাইড করছি। আচ্ছা, বই নিলে জার্সি ফ্রি? হ্যাঁ, এটা ফ্রি আচ্ছা, একদম। এটা 250 টাকা দাম। এছাড়া প্রচুর বই আছে, আচ্ছা, প্রচুর লেখকের, সব ফুটবল নিয়েই। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা হচ্ছে কলকাতা থেকে। কলকাতা থেকে। এই ফার্স্ট বার বেলডাঙ্গায় আমরা পার্টিসিপেট করলাম আইএফএর তরফ থেকে। তো একবার কাপগুলো তোমাকে ক্লোজলি হ্যাঁ, দেখিয়ে দিই একদম। একবার। এই দেখো, মানে এটা একটা ভীষণ গর্বের বিষয় যে এই বেলডাঙ্গা মেলাতে এরকম ট্রফি এসেছে, আর লাইভ সবাই সচরাচর চোখে দেখছে, যেটা সচরাচর চোখে দেখতেই পায় না কেউ। আমরা বলতে চাই যেহেতু ফুটবলের, আমাদের স্টলটা পুরো ফুটবলের। আচ্ছা। এখানে যেন ফুটবলটা এমন একটা জিনিস, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শুধু ফুটবল নয়, সব স্পোর্টসই খেলা উচিত। বাচ্চাদের বাবা মা তাদের খেলাধুলায় নেয়, এবং খেলাধুলা করলে শুধু ভালো প্লেয়ার থেকে বড় করে ভালো মানুষ হবে। একদম একদম, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, এদের পড়াশোনাতেও ভালো হবে। আর ফুটবল থেকে এখন চাকরিও হয়ে যায়। এবার আমাদের সন্তোষ ট্রফি যারা জিতেছে সবাইকে আমাদের মাননীয় শ্রী মমতা ব্যানার্জি চাকরিও দিয়েছে পুলিশে। ফুটবল খেলে এখন চাকরি হয়, অনেক কিছুই হয়। আচ্ছা, কেউ যদি খেলতে চায়, মনে করে যে কোনো ক্লাবে খেলবে, তাহলে কিভাবে? দেখুন, কলকাতা তো এখান থেকে দূর, এখানে বেলডাঙ্গাতেও প্র্যাকটিস সেন্টার আছে, ওনাদের সাথে যোগাযোগ করতে পারবে। আচ্ছা। নবাবদার ক্যাম্প আছে এখানটাতে, ইউনাইটেড স্পোর্টস, তারপর এনারা আছেন, বিশ্বজিৎ ভাদুরী আছে এখানে। আচ্ছা। এনাদের সাথে যোগাযোগ করতে পারবে, তারপর প্রসেস, কারণ প্র্যাকটিস তো কোথাও করতে হবে, তারপরে কলকাতাতে প্রমোট করলে। এটা হচ্ছে আমাদের সন্তোষ ট্রফি ন্যাশনালের, এটা 78তম কাপ, যেটা আমাদের এবার বেঙ্গল জিতেছে। বিশেষ করে যারা ফুটবলার তাদের কাছে এটা ছবি হিসাবেই দেখতে পাওয়া যায় বিভিন্ন টিভিতে, এতে কিন্তু তারা একদম কাছে এসে হাতে টাচ করে এমনি ছবি তোলা, মানে তাদের কাছে স্বপ্নের মতন ব্যাপার। এসপি সাহেব উদ্বোধন করে গেছেন, এবং এসপি সাহেব খুবই খুশি, বিশেষ করে এই ট্রফিটা দেখে। জেলাতে প্রথম, পশ্চিমবঙ্গের কোনো জেলায় এটা এখন পর্যন্ত এই পরিস্থিতি হয়নি। এটা আমাদের বেলডাঙ্গাতে আমরা সম্ভব করেছি। ওকে, জন্য আবার আইএফএ কে থ্যাঙ্কস। ওকে, থ্যাংক ইউ। এখন বাজে 5টা, আর আস্তে আস্তে কিন্তু এই বেলডাঙ্গা বইমেলা এবং পুষ্প প্রদর্শনীতে ভিড়ও কিন্তু আস্তে আস্তে হচ্ছে। আর ওই স্টলতে সব থেকে বেশি ভিড়, অনেকজন আসছে, আর এখানে বইটই কিন্তু কেনাকাটা করছে। এই বইমেলাতে বিভিন্ন রকম কম্পিটিশন চলে, আর আমি যখন এসেছিলাম তখন এখানে আর্ট কম্পিটিশন চলছিল, দেখতেই পাচ্ছ। এখানে বইয়ের স্টলের উপরে থিম করে সবাই আঁকাআঁকি করছে, কত সুন্দরভাবে আঁকছে ছেলেগুলি। সবগুলি আর্টের মধ্যে এই আর্টটি আমার সব থেকে বেস্ট লেগেছে। দেখতে পাচ্ছ সামনে যে এরকম সেম টু সেম কিন্তু আঁকিয়ে দিয়েছে। তো তোমাদের কেমন এই আর্টটি লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তাই ভাই আমার ভিডিও দেখে, আর মেলাতে এসে মেলা কেমন লাগছে তোমার? খুব সুন্দর লাগছে। ভালো লাগছে তো বই মেলা? ওকে, থ্যাংক ইউ। আর এইদিকে দেখতে পাচ্ছ একটা ফটো গ্যালারি ও আর্ট দেওয়া আছে। তো এখানে কি কি ফটো এসেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে 2 রকমের ফটো কম্পিটিশন চলছে। একদিকে এইদিকে ক্যামেরায় তোলা ছবি, আর একদিকে এইদিকে দেখতে পাচ্ছ এগুলো পুরো হাতে আঁকানো। এত ইউনিক ভাবে ছবিগুলো এঁকেছে, মনে হচ্ছে এগুলো এই ক্যামেরাতে তোলা, এত নিখুঁতভাবে এঁকেছে। দেখো
পুরো দারুণ ভাই, দারুণ। এইরকম আর্টিস্ট বেলডাঙ্গার বুকে মানে সেই ব্যাপার। আর এই দিকটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরোটাই ক্যামেরা মোবাইলে তোলা। এই দেখো হাজারদুয়ারির সামনে দেখো একটা কুকুর বসে আছে, দারুণ ভাই সিন। তো যারা ফটোগ্রাফি করো তারা এই বইমেলাতে এসে তোমাদের নাম কম্পিটিশনও দিতে পারো, অনেকজন এসে দিয়েছে দেখতে পেলে। আর আমার সব থেকে বইমেলার মধ্যে এই জায়গাটি সব থেকে আমাকে বেশি আকর্ষণীয় করে, বিজ্ঞানের বিভিন্ন রকমের জিনিস। তো চলো এখানে কি এসেছে সেটাই তোমাদেরকে এবার দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ ভাবতা আজিয়া হাই মাদ্রাসা থেকে এসেছে এরা। তো এটা তোমরা কি বানিয়েছো এটা? আসসালামু আলাইকুম, আমরা ভাবতা আজিয়া হাই মাদ্রাসা থেকে এসেছি। আমি এটা বানিয়েছি কার্বন অ্যাবজর্ভার। ওকে। এখন পরিবেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে পরিবেশটা দূষণ হচ্ছে, তার ফলে তার একটা উদাহরণ হচ্ছে ফ্যাক্টরি। বিভিন্ন Okay. কলকারখানা থেকে বিভিন্ন রকম ধোঁয়া বের হয়, তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে গ্যাসটা আছে তার মধ্যে কার্বনটা একটু বেশি থাকে। তো এখানে আমি একটা ফ্যাক্টরি নিয়ে এসেছি যেখানে কার্বন যুক্ত গ্যাসটা আছে। তো কার্বনটা আমি এখানে নিয়ে গেছি, এটার নাম হচ্ছে অ্যাবজর্ভার। ওকে। এখানে আমি ইউজ করেছি কটন এবং জল। কটনটার মধ্যে থাকা যে ফাইবার, সেলুলোজ ফাইবার, Okay. সেটা জলটাকে শোষণ করছে আর কার্বনটাকে অ্যাবসর্ব করতে সাহায্য করছে। তার ফলে যে ক্লিন এয়ারটা বাইরে বেরাচ্ছে সেটার জন্য পরিবেশটা দূষণ হবে না। যে কার্বনটাও বিভিন্ন কাজে লাগানো যায়, যেমন ইস্পাত বানাতে, ট্যাংস্টেন বানাতে, কালি বানাতে। কার্বনটা দিয়ে ওসব বানানোর ফলেও ফ্যাক্টরি একটু লাভবান হবে। দারুণ জিনিস বানিয়েছে এটা ভাবতা আজিয়া হাই মাদ্রাসা থেকে। তো এরপরে দেখতে পাচ্ছ আরেকটাও এখানে একটা টেবিলে দেখতে পাচ্ছি কি, এটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা কি বানিয়েছো তোমরা? এটা হচ্ছে ইলেকট্রিক্যাল প্রেজেন্টেশন অফ ইন্ডিয়া স্টেট অ্যান্ড দেয়ার ক্যাপিটালস। ওকে। তো এটা কি করে, এটা কাজ কি? এটা হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্য এখানে রয়েছে আর তার রাজধানীগুলো এখানে রয়েছে। এখানে যদি আমি ভারতের কোনো রাজ্য একটা নিই, যেমন ওয়েস্ট বেঙ্গল, এখানে তার রাজধানী আমরা জানি না, সেটা আমরা জানতে পারবো। ওকে, ওয়াও। ওয়েস্ট বেঙ্গলের এখানে কলকাতা এখানে বিপ সাউন্ড করছে, অর্থাৎ এখানে ওয়েস্ট বেঙ্গলের রাজধানী হচ্ছে কলকাতা, সেটা এখানে বলা হয়েছে। আচ্ছা, দারুণ জিনিস বানিয়েছে। কিন্তু তোমরা কোন স্কুল থেকে? দেবকুন্ডা শেখ আব্দুর রাজ্জাক মেমোরিয়াল গার্লস হাই মাদ্রাসা। আমরা সবাই এখান থেকে। সবাই। আর তারপরে দেখছি এখানে একটা কি বানিয়েছো এটা, আর এটা কি, এটা তোমরা কিভাবে বানিয়েছো? এটা পুরোটা কিভাবে তৈরি হচ্ছে সেটার একটা ডায়াগ্রাম এখানে। এটা কি বানিয়েছো তোমরা? এটা হচ্ছে গ্যাস মেকিং ফ্রম পেট্রোল অ্যান্ড ওয়াটার। এখানে পেট্রোল আছে এবং এখানে জল আছে। এখানে আমরা যদি ফুঁদি তাহলে এই পেট্রোলটা একটি বাবলের মতো সৃষ্টি হচ্ছে এবং এখান থেকে এখানে যাচ্ছে, ও এখানে যদি আমরা আগুন দিই তাহলে আগুনের পরিমাণটা বৃদ্ধি হচ্ছে। আর যদি আমরা এই জলের বোতলটা না দিতাম তাহলে দুর্ঘটনা ঘটতে পারতো, যেমন দেখাচ্ছি। ওকে। এইভাবে যদি পরবর্তীকালে এলপিজি গ্যাসের দাম বেড়ে যায় এবং পেট্রোলের দাম কমে যায় তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা নানা উপকার পেতে পারি। দেখো এখানে কিন্তু অনেকজন আগ্রহ সহকারেও জিনিসগুলো দেখছে, এটা একটা দারুণ ব্যাপার। অনেকজন এসছে এখানে দেখতে। তো আরও দু চারটে এরকম বিজ্ঞানসম্মত জিনিস আছে যেগুলো এখনো বসেনি, ওরা আসেনি, স্কুলে গিয়েছে মনে হয়, সেই কারণে। তো তোমরা এসে বাকিগুলো দেখে নিও। আর ওভারঅল তোমাদের এই বই মেলা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটি যতবার তোমাদের বইপ্রেমী মানুষের সঙ্গে শেয়ার করো, প্লাস স্কুলের স্টুডেন্টদেরও শেয়ার করো, যাতে তারাও এই মেলাতে এসে নিজেদের একটু প্রদর্শনীয় জিনিসগুলো দেখে, প্লাস বই কেনাকাটা করে। তো এইটুকুই ছিল আজকের মতো। তো যারা যারা আমাদের পেজ, একদম নতুন পেজটা অবশ্যই ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই।